হাজার বছর ধরে মানুষ যে শেষ সময়ের কথা শুনে এসেছে, সেই সময় আর গল্পের বইয়ের পাতায় নেই, তার ছায়া আজ দুনিয়ার উপর নেমে এসেছে। অন্ধকার আর অশান্তিতে যখন পৃথিবী ক্লান্ত হয়ে পড়বে, সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা অসম্ভব হয়ে যাবে, তখনই আলামতগুলো একে একে প্রকাশ পেতে শুরু করবে। আকাশ, জমিন, মানুষের হৃদয় সবকিছু বদলে যাবে। আর ঠিক সেই অস্থির সময়েই আবির্ভূত হবেন শেষ যুগের ন্যায়পরায়ণ নেতা ইমাম মাহদী। পৃথিবী তখন দাঁড়াবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও অলৌকিক ঘটনার সামনে। কিয়ামতের আলামতগুলো তখন আর ভবিষ্যতের কথা থাকবে না, সবার চোখের সামনে বাস্তব হয়ে উঠবে। পৃথিবীর শেষ সময় ঘনিয়ে এলে একের পর এক এমন ঘটনা ঘটবে, যা মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। অন্ধকারে ডুবে যাওয়া দুনিয়াকে আলোকিত করতে আসবেন এক ন্যায়পরায়ণ নেতা, ইমাম মাহদী। আর তারপরই আসমান থেকে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের বড় আলামতগুলো তখন একে একে শুরু হবে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কিয়ামতের ছোট 5টি আলামত যা ইতোমধ্যে ঘটেছে এবং 5টি যা ইতিমধ্যে ঘটছে। 5টি বড় আলামত যা ভবিষ্যতে ঘটবে, 5টি ছোট আলামত যা ইতোমধ্যে ঘটেছে। 1. নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচার, সোদ, মদ ও বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী 5590। আজ দেখুন অশ্লীলতা, নৈতিক পতন, সোদ, ঘুষ সবই চোখের সামনে। 2. জ্ঞান কমে যাওয়া ও অজ্ঞতা বাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেমদের মৃত্যু দিয়ে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। সহিহ বুখারী 100। সহিহ মুসলিম 2673। আজ আলেমের সংখ্যা কমে যাচ্ছে, অথচ মানুষের অজ্ঞতা বাড়ছে, এটি স্পষ্ট আলামত। 3. হত্যা, হানাহানির বৃদ্ধি, হারজ। হাদিসে এসেছে, কিয়ামতের কাছাকাছি হত্যা বৃদ্ধি পাবে। বুখারী 7067, মুসলিম 2901। আজ বিশ্বজুড়ে যুদ্ধ, গৃহযুদ্ধ, সন্ত্রাস, হত্যা যেন প্রতিদিনের ঘটনা। 4. উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবনগরীব রাখালরা উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিম 1। দুবাই, দোহা, রিয়াদ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এখন আরব বিশ্বের। 5. অযোগ্য ব্যক্তির নেতৃত্বে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী 5:9। আজ নেতৃত্বে দুর্নীতি, অযোগ্যতা, এটি পুরো বিশ্বের অবস্থা। 5টি ছোট আলামত যা হচ্ছে। 1. তীব্র দুর্ভিক্ষ ও খাদ্য সংকট। হাদিসে এসেছে, কিয়ামতের আগে কঠিন দুর্ভিক্ষ পৃথিবীকে আঘাত করবে। মুসনাদে আহমদ 8545। আজ আংশিক দেখা যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে আরও ভয়াবহ হবে। 2. ভূমিকম্পের সংখ্যা দ্রুত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কাছে ভূমিকম্প বৃদ্ধি পাবে। সহিহ বুখারী। ফিতান অধ্যায়। আজ পৃথিবীতে ভূমিকম্প বাড়ছে, কিন্তু ভবিষ্যতে তা আরও তীব্র হবে। 3. সময় দ্রুত কেটে যাবে। হাদিসে আছে, কিয়ামতের আগে সময় দ্রুত চলে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো। বুখারী 6528। আজই অনুভব করি, সময়ের বরকত কমে গেছে। 4. মুসলমানদের ভেতরে ভেতরে বিভক্তি ও যুদ্ধ। হাদিসে বলা হয়েছে, আমার উম্মাহ দলে দলে বিভক্ত হবে, তারা একে অপরকে হত্যা করবে। আবু দাউদ 4259। তিরমিজি। ফিতান, এটি ভবিষ্যতে আরও বাড়বে। 5. আরব ভূমি আবার সবুজ হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব ভূমি সবুজ হবে, নদী, খাল প্রবাহিত হবে। সহিহ মুসলিম 157। এর কিছু পরিবর্তন এখনই দেখা যাচ্ছে, ভবিষ্যতে এটি সম্পূর্ণরূপে বাস্তবে ঘটবে। কিয়ামতের 5টি বড় আলামত যা ভবিষ্যতে ঘটবে। 1. ইমাম মাহদীর আগমনের। তিনি কিয়ামতের পূর্বে উম্মাহর নেতৃত্ব গ্রহণ করবেন। হাদিস, আমার উম্মাহ থেকে মাহদী আসবে। আল্লাহ তাকে এক রাতে সঠিক পথে পরিচালিত করবেন। সুনান ইবনে মাজাহ 4085।
2 দাজ্জালের আগমন। দাজ্জাল হবে এক মহাপ্রতারক, মানুষের ঈমানকে পরীক্ষা করবে। হাদিস: দাজ্জালের ফিতনা আদম সৃষ্টির পর থেকে সবচেয়ে বড় ফিতনা। সহিহ মুসলিম 2933। 3 ঈসা আলাইহিসসালাম এর আসমান থেকে নাজিল হওয়া, তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। হাদিস: মারিয়ামের পুত্র ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম 155। 4 ইয়াজুজ মাজুজের বের হওয়া, 2 শক্তিশালী জাতি পৃথিবীতে বিশাল ধ্বংসযজ্ঞ চালাবে। হাদিস: ইয়াজুজ মাজুজ বের হয়ে পড়বে এবং পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়বে। সহিহ মুসলিম 2937। 5 সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এটি ঘটলে তওবা গ্রহণ বন্ধ হয়ে যাবে। হাদিস: সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তওবা গ্রহণ করা হবে না। সহিহ মুসলিম 158। দুনিয়ার সব আলো নিভে যাবে, রাজত্ব সাম্রাজ্য শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। কিয়ামত আসবেই এবং আমরা প্রত্যেকেই সেই দিনের জন্য আল্লাহর সামনে দাঁড়াব। তাই আজই ফিরে আসুন আপনার রবের দিকে, যার দরজা এখনো খোলা আর ক্ষমা এখনো অবারিত। এখন আমরা আলোচনা করব এই বড় 5টি আলামতের। মানুষের পৃথিবী কখনো আগের মতো থাকবে না। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, অদ্ভুত এবং অলৌকিক ঘটনাগুলো একদিন সত্যি ঘটবে। যেগুলো নিয়ে আমরা শুধু গল্প শুনেছি, আজ সেগুলোর ছায়া বাস্তব দুনিয়ার উপর নেমে এসেছে। কিয়ামতের বড় আলামত, কিছু এমন ঘটনা যেগুলো মানবতার শেষ অধ্যায়কে খুলে দেবে। দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, আর সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। চলুন একে একে দেখি এই 3টি ঘটনা আসলে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর আজকের দুনিয়ার সাথে কোথায় কোথায় মিল পাচ্ছি আমরা। দাজ্জাল, মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের পরিচয়। দাজ্জাল এমন এক ফিতনা যা সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরীক্ষার সামনে দাঁড় করাবে। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টির পর থেকে দাজ্জালের মতো বড় ফিতনা আর সৃষ্টি হয়নি। সহিহ মুসলিম। দাজ্জালের নাম নয়, এটা একটা উপাধি। তার অর্থ মহাপ্রতারক, প্রবঞ্চক, মিথ্যার সাথে সত্যকে ঢেকে ফেলতে সক্ষম। দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য। সহিহ হাদিসে উল্লেখ, এক চোখ অন্ধ হবে, ডান চোখটি আঙুরের মতো ফুলে থাকবে, কপালে লেখা থাকবে কাফির, কাফ ফা রা। মুমিনরা না পড়তে জানলেও আল্লাহ তা দেখিয়ে দেবেন। চুল হবে ঘন ও কোঁকড়ানো, অস্বাভাবিক গতি ও শক্তি থাকবে, তার সাথে শাস্তি ও পুরস্কারের মতো বাহ্যিক জিনিস থাকবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সাথে জান্নাত, জাহান্নামের মতো কিছু থাকবে, কিন্তু তার জান্নাতই আসলে জাহান্নাম। সহিহ মুসলিম। দাজ্জালের ক্ষমতা ও প্রতারণা। দাজ্জাল আল্লাহ নয়, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা হিসেবে কিছু ক্ষমতা দেবেন। আকাশে বৃষ্টি নামানোর দাবি করবে, মাটি থেকে ফসল বের করার দাবি, এক শহরে প্রবেশ করে মানুষকে দারিদ্র্যে বানাতে পারবে, মরুভূমিকে সবুজ বানিয়ে ফেলবে, মৃতকে জীবিত করার মতো কিছু প্রতারণা দেখাবে। তার সাথে থাকবে শয়তানের সাহায্য, প্রযুক্তির মতো জিনিস অলৌকিক মনে হবে। হাদিস: সে মানুষকে বলবে, আমি তোমার রব। যার ঈমান দুর্বল হবে সে তার ফাঁদে পড়ে যাবে। সহিহ মুসলিম। আজকের পৃথিবীর সাথে মিল। এখনকার দুনিয়ায় ডিপফেক, হোলোগ্রাম, মৃত্যু বাঁচানোর বিজ্ঞান, আবহাওয়া নিয়ন্ত্রণ, বিশ্ব অর্থনীতি এক চেইনে, গ্লোবাল রাজনীতি, সবকিছু দাজ্জালের জন্য পথ প্রায় তৈরি করেছে। মানুষ এখন এমন প্রযুক্তি বানাচ্ছে যা দিয়ে মিথ্যা সত্যের মতো দেখানো যায়। দাজ্জাল যখন আসবে মানুষ তাকে দেখতে পারে সুপারহিউম্যান হিসেবে। শেষ মুহূর্ত, ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালাম। দাজ্জাল আসার আগে ইমাম মাহদী পৃথিবীতে থাকবেন। মাহদীর জামাত মদিনা, মক্কায় প্রতিরোধ করবে। অবশেষে দাজ্জাল সিরিয়ার লুদ্দা শহরে পৌঁছালে ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নেমে এসে তাকে হত্যা করবেন। হাদিস: ইবনে মরিয়ম দাজ্জালকে লুদ্দার দরজায় হত্যা করবেন।
সহিহ মুসলিম। ইয়াজুজ মাজুজ। তারা কারা? ইয়াজুজ মাজুজ দুই ভয়ঙ্কর জাতি। বর্তমানে তারা একটি বিশাল প্রাচীরের পেছনে আবদ্ধ। কুরআন যুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানের মাঝে একটি বাঁধ তৈরি করলেন। সূরা কাহফ ৯:৪-৯:৮। তারা মানুষের উপর হামলে পড়বে কিয়ামতের আগে। তাদের বৈশিষ্ট্য। হাদিস, তারা মানুষের অগণিত, প্রতি হাজারে ৯৯৯ জন ইয়াজুজ মাজুজ। সহিহ বুখারী। এত সংখ্যায় বেড়ে যাবে যে পৃথিবী ভরে ফেলবে। তারা সবকিছু ধ্বংস করবে, নদীর পানি শুকিয়ে ফেলবে, পাহাড় ধ্বংস করবে, খাওয়ার জন্য কিছুই অবশিষ্ট রাখবে না। কিভাবে বের হবে? দুনিয়া জুড়ে অশান্তি চলতে থাকবে। মাহদী ও ঈসা আলাইহিস সালাম দাজ্জালের ফিতনা শেষ করবেন। তারপর ইয়াজুজ মাজুজ বের হবে। তারা প্রাচীর খুঁড়তে থাকবে প্রতিদিন, কিন্তু আল্লাহ তা পুনরায় পূর্ণ করে দেবেন যতক্ষণ না শেষ সময় আসে। আজকের পৃথিবীর সাথে মিল। অনেক আলেম বলেন, ইয়াজুজ মাজুজের জাতি এখন হয়তো কোনো লুকানো বরফ অঞ্চল, ভূগর্ভস্থ এলাকা, কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলে, বা এমন এক সম্প্রদায় যাদের অস্তিত্ব আল্লাহ লুকিয়ে রেখেছেন। এখনকার স্যাটেলাইট পৃথিবীর সব জায়গা দেখায় না, কিছু অঞ্চল রাষ্ট্রীয়ভাবে। ইয়াজুজ মাজুজের প্রাচীর আল্লাহর রহমতে অদৃশ্য হলে তারা দুনিয়ার সবকিছু ধ্বংস করে দেবে। তাদের ধ্বংস। ঈসা আলাইহিস সালাম ও মুসলমানেরা পাহাড়ে আশ্রয় নেবেন। মুসলমানদের খাবার থাকবে না। তখন আল্লাহ তাদের বিরুদ্ধে বিশেষ কীট পোকা পাঠাবেন, যা তাদের ঘাড়ে ঢুকে মৃত্যুর কারণ হবে। সহিহ মুসলিম। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। এটি কিয়ামতের সর্বশেষ বড় আলামত। হাদিস, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন তওবা কবুল হবে না। সহিহ বুখারী। এটি এমন একটি ঘটনা যা পুরো ব্রহ্মাণ্ডের নিয়মকে উল্টে দেবে। কিভাবে ঘটবে? সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবী নিজের অক্ষে ঘোরে। যখন পৃথিবীর ঘূর্ণন আল্লাহর ফায়সালায় বিপরীত হবে, তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আধুনিক বিজ্ঞানও বলে পৃথিবীর উল্টে যেতে পারে। এটি ঘটলে মানুষ তওবা করতে চাইবে, কিন্তু সেই দরজা বন্ধ হয়ে যাবে। কেন তখন তওবা কবুল হবে না? কারণ তা হবে স্পষ্ট মুজিয়া, বিশ্বাসের পরীক্ষা শেষ। হাদিস, তিনটি জিনিস দেখা গেলে ঈমান আনা আর কাজে লাগবে না। ১. সূর্য পশ্চিম থেকে উঠা। ২. দাজ্জালের আগমন। ৩. দাব্বাতুল আরদ। সহিহ মুসলিম। যারা আগে থেকে ঈমানদার তারাই বাঁচবে। দুনিয়ায় সবকিছু বদলে যাবে, সাম্রাজ্য ধ্বংস হবে, ক্ষমতার পাহাড় ভেঙে পড়বে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভাঙবে না। দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, সূর্য পশ্চিম থেকে ওঠা, এগুলো শুধু ভবিষ্যতের ঘটনা নয়, বরং আজকের দুনিয়া সেই পথেই হাঁটছে। আমাদের সবার প্রশ্ন, আমরা কি প্রস্তুত? আমাদের ঈমান কি দিই? আমরা কি শেষ সময়ের পরীক্ষার জন্য তৈরি? কিয়ামত আসবেই, কিন্তু আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? মানুষের ইতিহাস শেষ হয়ে যাচ্ছে, আর আমরা কেউ তা বুঝতেও চাই না। দুনিয়ার সব আলো, সব সভ্যতা, সব শক্তি একদিন থেমে যাবে। যে রাজ্যগুলোকে আমরা চিরদিনের ভেবেছিলাম, যে প্রযুক্তিগুলোকে আমরা নিজেদের ঈশ্বর মনে করেছি, যে জ্ঞান নিয়ে আমরা অহংকার করেছি, সবই ধুলায় মিশে যাবে। একদিন এমন এক সকাল আসবে যেখানে সূর্য উঠবে, কিন্তু সে সকাল হবে না আজকের মতো। মানুষ ঘুম থেকে উঠবে আর আকাশ ভেদ করে শুনতে পাবে প্রথম ধাক্কা, দুনিয়া কেঁপে উঠবে, পাহাড় ভেঙে পড়বে, সমুদ্র উত্তাল হবে, আর মানবজাতি দৌড়াতে শুরু করবে, কিন্তু পালানোর জায়গা থাকবে না। আজ যে পৃথিবীকে আমরা নিশ্চিত ভাবি, এই পৃথিবী স্থায়ী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন, প্রতি যুগে প্রতিটি জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ফিতনা এমনভাবে আসবে রাতের অন্ধকারের টুকরার মতো। আর দেখুন আজ সেই অন্ধকার কতটা ঘন হয়ে গেছে। দাজ্জালের সময় আসবে, মানুষ তখন আর সত্য মিথ্যার পার্থক্য বুঝবে না। ইয়াজুজ মাজুজ বের হবে, মানুষ দুনিয়ার সবকিছু হারিয়ে ফেলবে।
সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর তখন ঈমান আনার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা গ্রহণ হবে না। মানুষ কাঁদবে কিন্তু আর ফিরতে পারবে না। ভেবে দেখুন, আমরা কি সত্যিই প্রস্তুত? আমাদের ঈমান কি শক্ত? আমাদের হৃদয়ে কি আল্লাহর ভয় আছে? আমাদের জীবন কি আল্লাহর জন্য নাকি দুনিয়ার জন্য? আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআন কি আমাদের বদলায়? আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ কি আমাদের বুক কাঁপায়? আমরা মৃত্যু জানি, কিন্তু কি কখনো মৃত্যু নিয়ে চিন্তা করি? একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব। কেউ পাশে থাকবে না, নেতা, রাজা, বন্ধু, পরিবার, কেউ না। শুধু আমরা আর আমাদের আমল। সেই দিন দুনিয়ার টাকা, পয়সা, মানুষের লাইকের সংখ্যা, প্রশংসা, জনপ্রিয়তা কিছুই সাহায্য করবে না। যেদিন কাজ করবে শুধু দুই জিনিস, তাকওয়া আর কল্যাণের আমল। আজ আমরা দাজ্জালের নাম শুনে ভয় পাই, কিন্তু মজার ব্যাপার হল, দাজ্জাল আসার আগেই মানুষ তার ফিতনায় ঢুকে গেছে। মিথ্যা, অশ্লীলতা, নাস্তিকতা, লোভ, অহংকার, সোশ্যাল মিডিয়ার নেশা, গুনাহের প্রতি আসক্তি, এগুলোই দাজ্জালের সৈন্য। আর আমরা কি প্রতিদিন এই সৈন্যদের সাথে যুদ্ধ করছি? নাকি আমরা এদের সাথে হাত মিলিয়ে ফেলেছি? হে মানব সন্তান, আজ যদি আমরা না ফিরি, তাহলে কখন ফিরব? আজ যদি আমরা তওবা না করি, তবে কখন করব? আজ যদি আমরা কোরআনে ফিরে না আসি, তবে কোনো দিন আসব? জান্নাতের পথ কষ্টের, কিন্তু শেষটা আলো। জাহান্নামের পথ সহজ, কিন্তু শেষটা অন্ধকার। এই জীবন খুব ছোট। একদিন খুব শিগগিরই আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে। আমাদের জানাজা হবে। মানুষ কাঁদবে কয়েক ঘন্টা, তারপর ভুলে যাবে। কবরের মাটিতে যখন প্রথম রাত নামবে, তখন বুঝব আমরা কত বড় ভুল করেছি। আমরা দুনিয়ার জন্য দৌড়েছি, আখিরাত ভুলে। কিন্তু সেই দিনের আগেই ফিরে আসুন। আল্লাহর দরজা এখনো খোলা। তার রহমত এখনো অবারিত। তিনি অপেক্ষায় আপনার একটুখানি ফিরে আসার। কিয়ামত আসবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? আপনার ঈমান কি যথেষ্ট? আপনি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন মাথা উঁচু করে? সময় খুব কম, আলোর পথে ফিরে আসুন। আপনার রব আপনাকে ডাকছেন, আর তিনি কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। কিয়ামত আসবেই, কিন্তু আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত?